নওশাদ সিদ্দিকী ভাইজান বলে খ্যাত। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামী দিনের নতুন নায়ক বা ধ্রুবতারা। উল্কার গতিতে উত্থান নওশাদ সিদ্দিকীর। তার বক্তব্য, তার ব্যক্তিত্ব, তার কারিশমা সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের পিছনে ফেলে দিয়েছে। যেখানে নওশাদ সিদ্দিকী সেখানে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার ডাকে সাড়া দিচ্ছে। রাজনৈতিক পরিচয় খুব স্বল্প দিনের, কিন্তু এর মধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন ধারা যোগ করেছে নওশাদ সিদ্দিকী। আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃতীয় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে আইএসএফ। তারা যদি জোট তৈরি করে, যারা ধর্মনিরপেক্ষ সেই সেকুলার ফ্রন্টের যারা রয়েছেন তারা যদি তার সঙ্গে একজোট হয়, তাহলে পশ্চিমবঙ্গের তৃতীয় শক্তি হিসাবে যে কোনো মুহূর্তে আইএসএফ প্রতিষ্ঠিত হতে পারে। সবথেকে মূল লক্ষণীয় এবং আকর্ষণীয় যেটা আকর্ষণ করছে মানুষকে এবং আমাদের মতো যারা সাংবাদিকতা করছেন তাদেরকে, নওশাদ যেটা সবথেকে বড় তার আকর্ষণের বিষয় তার বক্তব্য। কোনো ধর্মীয় ভাবাবেগ বা ধর্মীয় কোনো বক্তব্য তার মুখ থেকে এখনো পর্যন্ত শোনা যায়নি, বরঞ্চ ধর্মনিরপেক্ষ প্রত্যেকটি দল এবং শাসককে, রাষ্ট্রকে হওয়া উচিত সেই বার্তা তিনি দিচ্ছেন। তিনি বার্তা দিয়েছেন আরও একটি বিষয় নিয়ে, যে মুসলিম সমাজকে শিক্ষিত হতে হবে। মুসলিম সমাজকে তিনি সেই বার্তা দিচ্ছেন যে বার্তায় তিনি বলছেন যে গোটা মুসলিমদের শুধুমাত্র ভোটার হিসেবে এরা ব্যবহার করে। তারা ভোটের জন্যই, যেমন এটিএম থেকে টাকা তোলে মুসলিমরা ঠিক সেভাবেই তাদেরকে ভোটের কাজে লাগানো হয়। সমস্ত রাজনৈতিক দলগুলো মুসলিমদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে দেখে এসছে। তাদের উন্নতি, তাদের সামাজিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, শিক্ষা উন্নতি কোনোটাই হয়নি। তাই তিনি মুসলিম মায়েদের কাছে আবেদন করেছেন যে আপনারা উপবাস থাকুন, না খেয়ে থাকুন, কিন্তু ছেলে মেয়েকে স্কুলে পাঠান। আচ্ছা বলুন তো, কবে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এ ধরনের মন্তব্য করেছেন? এবং শুধু একবার না, বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুসলিম কমিউনিটি যে জায়গায় বেশি, সেখানে গিয়ে তিনি এই বক্তব্য রেখেছেন। তারা এক ডাকে হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ রাত 1:30টা পর্যন্ত তার বক্তব্য শোনার জন্য বসে আছে। এই অভাবনীয় এই আকর্ষণ, রাজনৈতিক আকর্ষণ আমরা কবে দেখেছি ভুলে গেছি। নিশ্চিতভাবে বলা যেতে পারে যে মমতা ব্যানার্জির একটা সময় এরকম জনপ্রিয়তা ছিল, ইন্দিরা গান্ধীর ছিল, কিন্তু সবাইকে ছাপিয়ে গেছেন নওশাদ সিদ্দিকী। অল্প বয়স, তার প্রবল ব্যক্তিত্ব আজকে যেন সমস্ত রাজনৈতিক তথাকথিত তারকা যারা রয়েছেন, প্রচারক, তাদের প্রত্যেককে হার মানিয়ে দিয়েছে। নওশাদ সিদ্দিকী মানেই একটা তরুণ যুবকদের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা। এই নওশাদ সিদ্দিকীকে ঘিরে আমরা কিন্তু স্বপ্ন দেখতে পারি। একটা নতুন রাজনৈতিক বাতাবরণ পশ্চিমবঙ্গে আমরা পেতে পারি এই নওশাদ সিদ্দিকী যদি মূল ধারায় তিনি ফিরে আসেন। সেকুলার ফ্রন্ট তৈরি করে যদি তৃতীয় শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আগামী দিনে আমরা একজন ভালো সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব পাবো, একথা অনস্বীকার্য। তিনি চাইলেই তার ফুরফুরা শরীফে তাদের যে সাম্রাজ্য, সেখানে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাতে পারতেন, কিন্তু তিনি রাজনীতির ময়দানে এসেছেন তার রাজনৈতিক চিন্তা, তার আদর্শ, তার ভাবনাকে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। এবং সেই লক্ষ্যে যে তিনি সফল হয়েছেন, তার প্রত্যেকটি জনসভাতে মানুষের সমাগম কার্যত জনসমুদ্র, জনসুনামিতে পরিণত হয়েছে। যেটা আগেই বললাম যে আমার নিজের চোখে দেখা রাত্রে 11:30, 12টার সময় আমডাঙ্গাতে যে সভা করছেন, সেই সভাতে লক্ষাধিক মানুষ, এত ভিড় যে ন্যাশনাল হাইওয়ে, জাতীয় সড়ক পর্যন্ত বন্ধ হয়ে গেছে তার বক্তৃতা শোনার জন্য। এত আকর্ষণীয় তার ব্যক্তিত্ব এবং তার বক্তব্য। শুভেন্দু এবং অভিষেক যদি বর্তমান এই রাজনীতির ধারক হয়, তাহলে
নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিত্ব, একথা এখন জোর দিয়ে বলতে পারি আমরা। দুজনের মধ্যে অনেক তফাৎ, কিন্তু নওশাদ সিদ্দিকী যেন সবার থেকে আলাদা। তার প্রত্যেকটি বক্তব্যের মধ্যে কোথাও কোনো রকম দুর্নীতি, কোনো রকম ধর্মীয় মেরুকরণের কথা নেই। একদম সরাসরি তিনি জোর দিচ্ছেন শিক্ষার ওপরে। তিনি বলছেন নেতাদের মধ্যে যতক্ষণ না পর্যন্ত মারামারি না হবে, যতক্ষণ নেতারা নিজেরা লাঠালাঠি মারামারি না করবে, ততক্ষণ সাধারণ নেতা কর্মীদের সমর্থকরা যারা রয়েছেন, দলীয় কর্মী সমর্থকরা, তারা যেন মারামারি করে নিজেদের মধ্যে শত্রুতা না বাড়ায়। অনেক প্রাণহানি ঘটেছে, কিন্তু কারা মরেছে একবার যদি আমরা একটু চোখ বুলে দেখি, তাহলে নওশাদ সিদ্দিকীর ভাষায় যেটা বলতে হয় যে গ্রামের প্রান্তিক মানুষগুলি যারা দিনান্তে তাদের রুটি রুজির জন্য ছুটে বেড়াতে হয়, সেই মানুষগুলিই কিন্তু মরেছে। নেতা নেত্রী, তাদের পরিবার, তারা সুরক্ষিত রয়েছে এবং বহাল তবিরতে রয়েছে। নওশাদ সিদ্দিকী সবার আদরের ভাইজান, ঠিক এই বার্তাটাই তিনি বারবার করে সমস্ত জায়গাতে দিয়েছেন। 2026 বিধানসভার 4 তারিখে ফল বেরোবে। কটা আসন আইএসএফ পাবে, কটা আসন আইএসএফের জোটে যারা রয়েছে তারা পাবে, সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে পলিটিক্যাল ক্রাইসিস, সেই পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে এই নওশাদ সিদ্দিকী একটা আশার ক্ষীণ আলো আমরা দেখতে পাচ্ছি। যে রাজনীতি মানুষের হয়ে কথা বলবে, যে রাজনীতি সমাজের হয়ে কথা বলবে, যে রাজনীতি নতুন দিশা দেখাবে। কারণ এই দেশের, এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা যতদিন না পর্যন্ত রাষ্ট্রের মধ্যে সবথেকে বেশি অগ্রাধিকার না পাবে, ততদিন এই রাষ্ট্রের সাধারণ মানুষের কোনো উন্নতি হবে না, সামাজিক উন্নতি হবে না। তাই তিনি শিক্ষার উপরে জোর দিয়েছেন। 29 তারিখে ভোট, দ্বিতীয় দফার ভোট। ভোটের আগের দিন অর্থাৎ আজকে শেষ দিনে যেভাবে হিংসাত্মক ঘটনা ঘটল গোটা রাজ্য জুড়ে, 29 তারিখে কতটা হিংসা ছড়িয়ে পড়বে সেটা এখন থেকেই কিছুটা আঁচ করতে পারছে নির্বাচন কমিশন। কিন্তু এগুলি সবই সেই মূলধারা এবং বঙ্গ রাজনীতির পরম্পরা। সব কিছুকে ছাপিয়ে আজকে একটাই নাম বারবার করে আমাদের মনে আসছে যে আগামী দিনে হয়তো এই ছেলেটি পশ্চিমবঙ্গের এই পচা গলা রাজনীতিকে একটা সুগন্ধি ছড়িয়ে দিতে পারে। তার নাম ভাইজান নওশাদ সিদ্দিকী। আপনারা যদি আমার সাথে একমত হন, তাহলে অবশ্যই মন্তব্য করবেন, আমাদের লিঙ্কে গিয়ে কমেন্টস করবেন এবং আমার এই চ্যানেল, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে বা আমার সাথে যে আছেন সেটা নিশ্চয়ই আমাদেরকে বোঝাতে সাহায্য করবেন।